ঈদে বাড়ি যাচ্ছেন, কিন্তু 5 সেকেন্ডের মধ্যে আপনার সবকিছুই শেষ হয়ে যেতে পারে। কেন বললাম কথাটা? আমার এই পুরো ভিডিওটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কারণ আপনি আনন্দ ঘন মুহূর্তে আনন্দ বার্তা নিয়ে, আপনার মনে আনন্দের প্রশান্তি নিয়ে আপনি বাড়ি যাচ্ছেন, কিন্তু যাওয়ার পথে আপনি গাড়ি কিংবা ট্রেনে করে যাচ্ছেন। ঠিক এখানেই সেই সমস্যাটি তৈরি হচ্ছে আপনার। এখানেই সে 5 সেকেন্ডের মধ্যে আপনার ভুলের কারণে আপনার হাতে থাকা শখের মোবাইলটি আপনি হারিয়ে ফেলছেন। আমার এই ভিডিওটি দেখে এখনই সচেতন হবেন বলে আমি মনে করি। আপনি লঞ্চে উঠেছেন, আপনি ট্রেনে উঠেছেন বা গাড়িতে উঠেছেন, জানালার পাশে আপনি বসবেন না যদি আপনি মোবাইলে আসক্ত থাকেন। যদি মোবাইলে আসক্ত না থাকেন তাহলে বসতে পারেন, তাতেও সমস্যার দেখা দেয়। ট্রেনে বসেছেন, অনেক সময় মোবাইল টিপছেন, সেই মুহূর্তে ছো মেরে আপনার মোবাইলটি নিয়ে যেতে পারে। সুতরাং আপনি এমনভাবে বসবেন যাতে ছিনতাইকারীর হাত আপনার মোবাইল পর্যন্ত না যায়, সেটা প্রথমে আপনার খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, আপনি যদি বাসে বসেন বা তাও একইভাবে আপনি জানালার পাশে বসবেন না যদি মোবাইল আসক্ত থাকেন। আর জানালার পাশে বসলে মোবাইলটা দয়া করে পকেটে রাখবেন, অথবা জানালার নিচে করে এভাবে নিচে করে ধরবেন, এভাবে নয়, এভাবে যখন ধরবেন ছো মেরে আপনার মোবাইলটা নিয়ে যেতে পারে। সুতরাং এসব বিষয়ে আপনি যথেষ্ট জ্ঞান এবং খেয়াল রাখা উচিত। আর যখন আপনি লঞ্চ করে যাবেন, স্টিমার বা বোটে করে যাবেন, তখন সতর্ক থাকবেন যাতে আশেপাশের কোনো বোট আপনাকে চাপা দিতে না পারে, সেটা লক্ষ্য করবেন। আর যদি দেখতেছেন যে আপনার বিপদ ঘনিয়ে চলে আসছে, যে আশেপাশে চাপা দিচ্ছে, কিছুদিন যে রিসেন্টলি একটি ঘটনা দেখলাম যে লঞ্চে করে যাওয়ার সময় ছোট একটা বোটকে চাপা দিয়ে কয়েকজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুতরাং আপনাকে এটা থেকে সচেতন হতে হবে, এটা থেকে আপনার শিক্ষা নিতে হবে যে আপনি বসার সময় সচেতন হিসেবে সতর্কতা অবলম্বন করে আপনি বসবেন। বসার পর যদি দেখেন যে আপনার দুই দিকের লঞ্চ চাপা দিচ্ছে, তাহলে আপনি আপনার ব্রেনটাকে কাজে লাগাবেন। ওই সময় আপনি হিতাহিত জ্ঞান যদি হারিয়ে ফেলেন তাহলে বিপদ অনিবার্য। আর এই বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন না। আর এই বিপদ থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে মাথা খাটিয়ে, দিমাগ খাটিয়ে, ব্রেন খাটিয়ে আপনাকে পথ বের করতে হবে, সাথে সাথে কিভাবে আপনি বাঁচতে পারেন। দুই দিকে যদি চাপ আসে তাহলে কোনো জায়গা যদি খোলা পান তাহলে সেখানে উঠে সাথে সাথে কোন একটা লঞ্চের ভিতর ঢুকে যাবেন। লঞ্চের ভিতর ঢুকে গেলেই চাপ দিলেও আপনি ভিতরে থাকবেন এবং নিরাপদে থাকবেন। বিশেষ করে গাড়ি এবং ট্রেনে করে মানুষ যাতায়াত বেশি করে, সুতরাং বেশি করে বলছি এবং গুরুত্বের সাথে বলছি, আপনার সামান্য 5 সেকেন্ডের জন্য আপনার এই ভুলটি হতে পারে। সুতরাং সতর্ক থাকবেন এবং আসার সময় কখনোই জানালার পাশে বসবেন না, ট্রেনের জানালার পাশে বসবেন না। যদি বসেন মোবাইল নিচে করে ধরবেন, যদিও বা ব্যবহার করতে হয়, আর ব্যবহার না করতে পারলে সবচেয়ে বেশি ভালো। আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।